এই বিষয়গুলো যদি আপনি আগে জানতেন তাহলে আজকের এই ভিডিওটা সত্যিই আপনার দেখা প্রয়োজন হতো না। এমনকি ক্লায়েন্ট হান্টিং রিলেটেড কোনো ভিডিওই আপনার দেখা প্রয়োজন হতো না। কারণ এজ এ ফ্রিল্যান্সার আপনার একজন টার্গেটেড ক্লায়েন্ট আসলে কারা? নিশ্চয়ই এটা কোম্পানির যারা ডিসিশনস মেকার আছে, লাইক সিইও, ম্যানেজার, সেলস এক্সিকিউটিভ, ওরা, তাই না? পৃথিবীতে ছোট বড় যত কোম্পানি আছে সকল কোম্পানির সেলস এক্সিকিউটিভ বা ডিসিশনস মেকারদের অন্য কোনো প্ল্যাটফর্মে অ্যাকাউন্ট থাকুক কিংবা না থাকুক, একটা প্ল্যাটফর্মে নিশ্চয়ই অ্যাকাউন্ট থাকবে। এইটা হচ্ছে লিঙ্কডইন সাইট। এজ এ ফ্রিল্যান্সার আপনার যেরকমভাবে ক্লায়েন্টের প্রয়োজন হয়, আপনি ক্লায়েন্ট খোঁজেন, একজন কোম্পানির ডিসিশনস মেকারদেরও কিন্তু ওদের এমপ্লয়িজের প্রয়োজন হয়, ওরা এমপ্লয়িজ খোঁজে। এখন একটা কোম্পানির ডিসিশনস মেকাররা আসলে কিভাবে বা কোন প্রক্রিয়ায় একজন এমপ্লয়িজ নিয়োগ করতে পারে, সেটা একাধিক প্রক্রিয়া হতে পারে। যেরকম ধরে নেন আমাদের কানাডিয়ান একজন ক্লায়েন্ট, ওর একজন মেটা মার্কেটিং এক্সপার্ট প্রয়োজন এবং সে একজন মেটা মার্কেটিং এক্সপার্ট নিয়োগ দিবে। তো এইটা সে তিনভাবে করতে পারে। নম্বর ওয়ান, সে তার লোকালি যারা মেটা মার্কেটিং এক্সপার্ট আছে ওদের সাথে কথাবার্তা বললো এবং ওদের থেকে একজনকে নিয়োগ করে দিল। বাট এইখানে একটা প্রবলেম আছে। প্রবলেমটা হচ্ছে এইটা অনেক বেশি এক্সপেন্সিভ। প্রথম বিশ্বের কান্ট্রি থেকে একজন এমপ্লয়িজ নিয়োগ করা মানে হচ্ছে ওর মান্থলি স্যালারি কমপক্ষে $3,000 থেকে $10,000 এরকম একটা স্যালারি দিতে হবে, যেটা কিন্তু হিউজ পরিমাণ বেশি। বাট এইটা যদি সে তৃতীয় বিশ্বের কোনো কান্ট্রি থেকে একজন এমপ্লয়িজ নিয়োগ করে, এই খরচটা সে 3/1 নামায় আনতে পারবে। আর এইটাই কারণ যে ফ্রিল্যান্সিংটা বর্তমান বিশ্বে এত বেশি জনপ্রিয়। একজন ডিসিশনস মেকার চাইলে কিন্তু বিভিন্ন ফ্রিল্যান্স মার্কেট প্লেস থেকেও এমপ্লয়িজ নিয়োগ করতে পারে। বাট এইটাও অনেকের কাছে অনেকটা ঝামেলাপূর্ণ মনে হয়। লাইক অ্যাকাউন্ট তৈরি করো, তারপরে হচ্ছে মার্কেট প্লেসকেও কিছু একটা অ্যামাউন্ট দিতে হয়, একটা পার্সেন্টেজ দিতে হয়। এইটা অনেকে করতে চান না। এই জন্য বেশিরভাগ মানুষ লিঙ্কডইন থেকেই মানুষকে বা এমপ্লয়িজদেরকে হায়ার করার ট্রাই করে। আপনাকে এটা মনে রাখতে হবে যে আপনারই কিন্তু শুধু ক্লায়েন্টের প্রয়োজন না, ক্লায়েন্টেরও কিন্তু এমপ্লয়িজের প্রয়োজন, অর্থাৎ আপনাকে প্রয়োজন। তো এই জন্য আপনাকে যেটা করতে হবে, আপনার লিঙ্কডইন প্রোফাইলটাকে প্রফেশনালভাবে ওয়েল অপটিমাইজ করতে হবে এবং সাজাইতে হবে। অর্থাৎ আপনার লিঙ্কডইনের প্রোফাইল পিকচার, কভার পিকচার এবং ওভারঅল লিঙ্কডইনের সিনারিওটা অনেক প্রফেশনাল ওয়েতে করতে হবে। আপনার লিঙ্কডইন প্রোফাইলটা যদি খ্যাত মার্কা হয় তাহলে তো ক্লায়েন্ট আপনাকে ট্রাস্ট করবে না, বা ক্লায়েন্ট তো আপনাকে এমনি এমনি কাজ দিবে না, একটা প্রজেক্ট তো এমনি এমনি আসবে না। ক্লায়েন্ট নিশ্চয়ই আপনাকে প্রজেক্ট দেওয়ার আগে আপনার প্রোফাইলটা ভিজিট করবে। প্রোফাইলটা ভিজিট করে বোঝার চেষ্টা করবে যে আপনি কি একজন রিয়েল সার্ভিস প্রোভাইডার নাকি আপনি কোনো স্ক্যামার। তো আপনার প্রোফাইলে আপনাকে ওইটা ফুটাইয়া তুলতে হবে। আপনার প্রফেশনাল একটা প্রোফাইল পিকচার প্রয়োজন, প্রোফাইলটাকে সুন্দরভাবে সাজাইতে হবে। আপনি যেই নিশের উপরে কাজ করেন ওই নিশের উপরে প্রতিনিয়ত আপনাকে কন্টেন্ট পাবলিশ করতে হবে। সেটা আর্টিকেল হইতে পারে, কোনো ভিডিও হইতে পারে, বা আপনার প্রিভিয়াস ক্লায়েন্টের মিটিং হইতে পারে, ক্লায়েন্টের রিভিউস হইতে পারে। অর্থাৎ এইভাবে প্রতিনিয়ত আপনাকে পোস্টাইতে হবে, আপনার প্রোফাইলটাকে ভারী করতে হবে, যাতে করে একজন ক্লায়েন্ট যদি আপনার প্রোফাইলে ভিজিট করে আপনাকে দেখার জন্য, আপনি রিয়েল কিনা বোঝার জন্য ওর যাতে একটা ট্রাস্ট বিল্ড আপ হয় আপনার প্রতি, এইটা আপনাকে এনশিওর করতে হবে, নম্বর ওয়ান। এবং নম্বর টু, এবং সবচেয়ে ইম্পর্ট্যান্ট, ওই সমস্ত ডিসিশনস মেকারদের সাথে আপনার অবশ্যই লিঙ্কডইনে কানেক্ট হতে হবে। তাহলে কি হবে, ওরা যখন ওদের সার্কুলারগুলো প্রকাশ করবে আপনি খুব ইজিলি ওইখানে অ্যাপ্লাই করতে পারবেন। ওদেরকে আপনি ইনবক্সে নক করে প্রপোজাল পাঠাইতে পারবেন। এমনকি আপনার প্রোফাইল এবং পার্সোনাল ব্র্যান্ডিং যদি যথেষ্ট ভালো হয় তাহলে ওরা নিজেরাই আপনাকে নক করবে ইনবক্সে, এবং নক করে কাজের জন্য ওরাই আপনাকে প্রপোজাল পাঠাবে। যেমন আমাকে আমার মান্থলি 2 থেকে 3টা প্রপোজাল আমি লিঙ্কডইন থেকে অটোমেটিক্যালি পাই, ওইখানে আমি কোনো এফোর্ট দেওয়া ছাড়াই। আপনার পার্সোনাল ব্র্যান্ডিং অনুসারে এটা আপনি আরও বেশিও পাইতে পারেন। তো ওই যে ডিসিশনস মেকারদের সাথে কানেক্ট হতে হলে আমাদেরকে কিছু কিওয়ার্ড অনুসারে ওদেরকে সার্চ করতে হবে, খুঁজে বের করতে হবে। যেরকম সিইও, ম্যানেজার, সেলস এক্সিকিউটিভ, আরও অনেক কিছু আছে। চলেন আমরা সরাসরি স্ক্রিনে চলে যাই এবং এগুলো একটু প্র্যাকটিক্যালি দেখার ট্রাই করি। এই শীটটার মধ্যে আমি সবকিছু সুন্দরভাবে সাজিয়ে রাখছি। আমরা যে ক্লায়েন্টগুলোকে হান্টিং করব বা ক্লায়েন্টগুলোকে সার্চ করে খুঁজে বের করব, আমরা আসলে কাদেরকে খুঁজে বের করব? নিশ্চয়ই একটা কোম্পানিতে যারা ডিসিশনস মেকিং পর্যায়ে থাকে ওদেরকে আমাদেরকে খুঁজে বের করতে হবে, রাইট? এখন একটা কোম্পানির ডিসিশনস মেকিং পর্যায়ে আসলে কারা থাকে এবং ওদেরকে আমরা কোন সকল কিওয়ার্ড গুলো দিয়ে খুঁজে বের করতে পারি, সেগুলোই মূলত আমি আপনাকে এখানে সুন্দরভাবে সাজিয়ে রাখছি। জেনারেল কিওয়ার্ড ফর ডিসিশন
ডিসিশনস মেকারস। সিইও দিয়ে খুঁজে বের করতে পারেন ফাউন্ডার, কো সিইও, ওনার, ম্যানেজিং ডিরেক্টর, তারপরে চেয়ারম্যান। এখানে আরো অনেক কিছু আছে, অনেকগুলো কিওয়ার্ড আছে, ঠিক আছে? এই সকল কিওয়ার্ড দিয়ে আপনি ওই ডিসিশনস মেকারদেরকে খুঁজে বের করতে পারেন। তারপর দেখেন নিচে আছে ইন্ডাস্ট্রি স্পেসিফিক কিওয়ার্ড কম্বো, অর্থাৎ কোনো একটা ইন্ডাস্ট্রিকে আপনি খুঁজে বের করতে পারেন। যেরকম ফ্যাশন ব্র্যান্ড ওনার, আপনি তো ইতিপূর্বে শুধুমাত্র ওনারদেরকে খুঁজছেন, সিইওদেরকে খুঁজতেছেন, তাই না? এখন আপনি কোনো একটা ব্র্যান্ডের ওনারকে খুঁজতে পারেন, ঠিক আছে? রিয়েল এস্টেট মার্কেটিং ম্যানেজার, ই কমার্স বিজনেস ওনার, দেখেন এখানে আরো আছে আরো। তারপর দেখেন লিঙ্কডিন সার্চ স্টিক এক্সাম্পলস, অর্থাৎ লিঙ্কডিন এ আপনি ঠিক কিভাবে সার্চ করবেন। লিঙ্কডিন এ আপনি ফাউন্ডার লিখে সার্চ করতে পারেন, সিইও লিখে সার্চ করতে পারেন, এবং চেষ্টা করবেন এইগুলো একটা কোটেশনের ভিতরে রেখে সার্চ করার জন্য, যাতে আপনি কারেক্ট রেজাল্টটা পান, ঠিক আছে? তারপর বোনাস টিপস হিসেবে লোকেশন এবং ইন্ডাস্ট্রি আপনাকে ফিল্টার করতে হবে। যেরকম আমাদের লোকেশন কি, ইজি ইউএসএ, ইউকে, কানাডা, অস্ট্রেলিয়া। ইন্ডাস্ট্রি হেলথ, এডুকেশন, সফটওয়্যার, রিটেল, এগুলো হতে পারে, এর বাইরেও হতে পারে। আপনি আপনার মতো করে রিসার্চ করতে পারেন। তারপর কোম্পানি সাইজ আপনি ফিল্টার করতে পারেন, 1 থেকে 10, 11 থেকে 50, 50 থেকে 200, এটসেট্রা। এরকম ভাবে আপনি সুন্দরভাবে স্পেসিফিকলি এগুলোকে ফিল্টার করতে পারেন। ওকে, এখানে আমার নাম এবং নম্বরটা, হোয়াটসঅ্যাপ নম্বরটাও দেওয়া আছে, আপনি যে কোনো কারণে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আর এই যে শীটটা, এটা আপনি কোথায় পাবেন এটা আমি বলে দিব। তো চলুন আমরা একটু প্র্যাকটিক্যালি দেখি যে আপনি কিভাবে সার্চ করবেন। ধরেন যে আমি সিইও এইটা নিলাম, আমি এইটা দিয়ে বের করব। এটা আমার একটা ডেমো অ্যাকাউন্ট, আমি এটা দিয়ে আপনাকে দেখাচ্ছি। আমরা সার্চে চলে যাব, এবং সার্চে চলে গিয়ে আমরা সিইও লিখে দিব, এবং সিইওর দুই পাশে আমরা একটা করে কোটেশন দিয়ে দিব, যাতে করে আমরা আমাদের টার্গেটেড রেজাল্টটা পাই। আমরা লিখে সার্চ করে দিলাম। সার্চ করে দেওয়ার পরে আমাদেরকে কিছু ফিল্টার করতে হবে। যেরকম আমরা সিইও কাদেরকে খুঁজতে চাই, সিইওর জব, পিপল, পোস্ট, প্রোডাক্ট, নাকি অন্য কিছু। আমরা খুঁজবো পিপল। পিপলটাকে সিলেক্ট করে দেওয়ার পরে আমরা অনেক সিও পেয়ে যাব। বাট এখান থেকে আমরা থার্ড কানেকশনটাকে সিলেক্ট করব। থার্ড কানেকশনটাকে সিলেক্ট করার পর আমরা লোকেশনে ফিল্টার করব, এবং লোকেশনের জায়গায় আমরা আমাদের টার্গেটেড লোকেশনটা, ফর এক্সাম্পল আমি ইউনাইটেড স্টেটটা দিয়ে দিচ্ছি, আমি দিয়ে দিলাম। আমাদের সামনে দেখেন ইউনাইটেড স্টেটের এতগুলো সিও চলে আসছে। এখন আপনার কোনো স্পেসিফিক কোনো কোম্পানির নাম আপনি সার্চ করতে পারেন, অথবা আপনি অল ফিল্টারে যদি ক্লিক করেন, এখান থেকে আপনি লোকেশন সিলেক্ট করতে পারেন, কারেন্ট কোম্পানি সিলেক্ট করতে পারেন, এন্ড এখান থেকে আপনি আরো কিছু সিলেক্ট করতে পারেন, স্কুল সিলেক্ট করতে পারেন, ইন্ডাস্ট্রি সিলেক্ট করতে পারেন, যে আপনি কোন কোম্পানির সিইও দেরকে চাচ্ছেন। টেকনোলজি, ইনফরমেশন এন্ড ইন্টারনেট, নাকি আপনার ইন্টারনেট পাবলিশিং, নাকি ইনফরমেশন সার্ভিস, নাকি কোনগুলা। আমি ধরেন যে টেকনোলজি এইটাকে সিলেক্ট করে দিলাম, এবং কোন ল্যাঙ্গুয়েজ আমি চাচ্ছি, ইংলিশ ল্যাঙ্গুয়েজ। তারপরে এখান থেকে আপনি আরো ফিল্টার গুলো করতে পারেন, আপনি নির্দিষ্ট কোনো কিওয়ার্ড লিখে সার্চ করতে পারেন। এতটুকু হয়ে গেলে আমরা জাস্ট শো রেজাল্টে ক্লিক করে দিব। রেজাল্ট এখন দেখেন আমাদের সামনে প্রায় 2 লক্ষের মতো রেজাল্ট চলে আসছে। এবং এইখানে আপনার সামনে যারা আসছে সবাই কিন্তু কোনো না কোনো কোম্পানির সিইও। আপনি দেখেন যে ইনি একজন কোম্পানির সিইও। এই যে দেখেন এখানেও সিইও লেখা আছে, তারপর আপনি দেখেন এখানেও সিইও লেখা আছে, অর্থাৎ সিইও ছাড়া কিন্তু এখানে কেউ নেই। তো আমরা কয়েকটা প্রোফাইল ওপেন করে নিব, বাট এখান থেকে আমরা শুরুর দিকে না গিয়ে ধরেন যে 7 নম্বর পেজের মধ্যে চলে আসছে, একটু নিচে যেগুলো আছে। তো এখান থেকে আমরা একটা প্রোফাইলকে ওপেন করে নিচ্ছি। আমরা এই প্রোফাইলটাকে ওপেন করে নিচ্ছি। আমরা এই প্রোফাইলের মধ্যে চলে আসলাম, এবং দেখেন উনি কিন্তু একটা কোম্পানির সিইও। এখান থেকে কন্টাক্ট ইনফোতে যদি আমরা ক্লিক করি, ওনার ওয়েবসাইটের লিঙ্কটাও কিন্তু আমরা পেয়ে গেছি। এখানে একটা কোম্পানির ওয়েবসাইট আছে, আমরা এটাও পেয়ে গেছি। এবং ওনাকে আপনি কিন্তু ফলো করতে পারেন, কানেকশন সেন্ড করতে পারেন। কানেকশনে ক্লিক করলে আপনি একটা নোট লিখতে পারেন, একটা নোট লিখে কানেকশন সেন্ড করতে পারেন, অথবা শুধু শুধু কানেকশন সেন্ড করতে পারেন। এবং উনি যখন আপনার কানেকশনটাকে অ্যাকসেপ্ট করবে, তখন আপনি ওনাকে একটু লাইক কমেন্ট করবেন, ওনার সাথে আপনি রিলেট হওয়ার চেষ্টা করবেন। শুরুতেই আপনি নিজের সার্ভিসটা সেল করার চেষ্টা করেন না, আপনি ওনার সাথে একটু রিলেট হওয়ার চেষ্টা করেন। ওনার সার্ভিস কি, উনি কোন বিষয়ে কাজ করে, বা ওনার প্রবলেমেটিক এরিয়া কি, এই বিষয়গুলো আপনি একটু বোঝার চেষ্টা করবেন। দেখেন আমরা কিন্তু ওনার ওয়েবসাইটের ভিতরে চলে আসছি, এবং এখান থেকে আপনি ওনার আরো মোর যে কন্টাক্ট ইনফরমেশন গুলো আছে সেইগুলো দেখেন, ফেসবুক, এক্স, তারপর লিঙ্কডইন, তারপর ইনস্টাগ্রাম, ইউটিউব থেকে শুরু করে ইমেল, সব ইনফরমেশন গুলো কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। এখন এই ভদ্রলোকের সাথে আপনি কিন্তু যে কোনো জায়গার মধ্যে, এই ভদ্রলোকের সাথে আপনি কিন্তু যে কোনো প্ল্যাটফর্মে যোগাযোগ করতে পারতেছেন। তো এইভাবে আপনি যদি কয়েকশো কোম্পানির সিইওর সাথে কানেক্টেড হইতে পারেন, তাহলে ওদের কাছ থেকে কিন্তু আপনি খুব ইজিলি কাজগুলো পেতে পারেন, ওদেরকে প্রপোজালটা পাঠিয়ে।
এখন এই শীটটা আপনি কোথায় পাবেন? এই শীটটা পাওয়ার জন্য আপনি চলে যাবেন ফেসবুকে, এবং ফেসবুকে গিয়ে লিখে দিবেন ফ্রিল্যান্সিং স্কুল বিডি বাই রিফাত। লিখে দেওয়ার পরে আপনি একটা গ্রুপ পেয়ে যাবেন, এটা হচ্ছে আমাদের ফেসবুক গ্রুপ। এবং এই গ্রুপের লিঙ্কটা আমি এই ভিডিও ডেসক্রিপশনে এবং পিন কমেন্টে অবশ্যই দিয়ে দিব, ওইখান থেকে আপনি কালেক্ট করতে পারেন। এবং এই গ্রুপের মধ্যে আপনি এই শীটটা পেয়ে যাবেন, এবং এই শীট সহ আমাদের ক্লায়েন্ট হান্টিং, বায়ার মেসেজিং থেকে শুরু করে যত প্রকার শীট আছে সকল শীট কিন্তু আপনি এই গ্রুপেই পেয়ে যাবেন। এমনকি ফ্রিল্যান্সিং রিলেটেড আপনার যে কোনো প্রকার প্রশ্ন, যে কোনো প্রকার প্রবলেম, যে কোনো কিছু এনিথিং আপনি এই গ্রুপে লিখে পোস্ট করতে পারেন। আমি অলওয়েজ এই গ্রুপটাতে অ্যাক্টিভ থাকার চেষ্টা করি, এবং এই গ্রুপে যারা পোস্ট করে ওদেরকে রিপ্লাই দেওয়ার ট্রাই করি, ওদের প্রবলেমগুলো সলভ করে দেওয়ার ট্রাই করি। এমনকি আপনি নিজে এই গ্রুপে অ্যাক্টিভ হয়ে কেউ যদি প্রবলেমের বিষয়ে গ্রুপে পোস্ট করে, আপনার যদি ওই বিষয়টা জানা থাকে তাহলে আপনি ওকে রিপ্লাই দেওয়ার ট্রাই করবেন। তাহলে আমরা আমাদের মধ্যে একটা হেল্পিং কমিউনিটি গড়ে তুলতে পারবো, যে আমরা একে অপরকে হেল্প করব। তো আপনি চাইলে কিন্তু আমাদের ফেসবুক পেজের সাথেও কানেক্টেড হতে পারেন। আপনার যদি কোনো বিষয়ে জিজ্ঞাসা করতে হয় বা কোনো বিষয় জানার থাকে, তাহলে ওইটা আপনি আমাদের ফেসবুক পেজে এসে ডিরেক্টলি আমাকে জিজ্ঞাসা করতে পারেন। পেজের লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে দিব। তো আশা করি আজকের ভিডিওটা আপনার অনেক ভালো লেগেছে এবং উপকারে এসেছে। কমেন্ট বক্সে আপনার মন্তব্য মতামত জানাতে ভুলবেন না, এবং এই ভিডিওটা আপনার কোনো ফ্রিল্যান্সার বন্ধুকে শেয়ার করে দিতে পারেন, ওরও হয়তো কোনো উপকার হয়ে যাবে। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।